আমাদের বাংলাদেশে একটা রোগে হাসপাতালে ভর্তি আছে। আপনি জানেন কিনা জানি না। হাসপাতালে ভর্তি আছে ৪,০০০-এরও অধিক মানুষ। ৪,০০০-এরও অধিক মানুষ হাসপাতালে ভর্তি আছে। এই রোগে আমি আপনি ভর্তি হয়ে থাকতে পারি, যদি আপনার জানা না থাকে। ভিডিওটা কি আপনি স্কিপ করুন? ভিডিওটা কি আপনি না দেখে চলে যাবেন? আপনার নিজের প্রতি কি কোনো ভালোবাসা নাই? নিজের জানের প্রতি কি কোনো ভালোবাসা নাই? নিজেকে কি আপনি ভালোবাসেন না? এই দুনিয়াতে কি আপনি বেঁচে থাকতে চান না? মানুষ কয়েকটা জিনিস নাকি চায় না, তার ভিতরে একটা হচ্ছে মৃত্যু। কোনো মানুষ চায় না যে আমি মৃত্যুবরণ করি। প্রতিটা মানুষ, পৃথিবীর প্রতিটা মানুষ, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা মানুষ চায় যে আমি সারা বছর বেঁচে থাকি, আমার মৃত্যু না হোক। প্রতিটা মানুষ চায় যে আমি সারা বছর ইয়াং থাকি, জোয়ান থাকি, আমি যেন বৃদ্ধ না হই। আরেকটা কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিবেন যে আরেকটা কি। তার ভিতরে একটা হচ্ছে মৃত্যু। হ্যাঁ, বাংলাদেশে একটা রোগে ৪,০০০-এর অধিক মানুষ শুধু হাসপাতালে ভর্তি আছে। ৪,০০০-এর অধিক মানুষ, তাদের ভিতরে মাত্র ৩৭,০০০ মানুষকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে ২৫২ জন এখনও হাসপাতালে আছে। বুঝেন বিষয়টা। মাত্র ৩৭ জন মানুষ সুস্থ হয়েছে, তাদেরকে ছাড়পত্র দিয়েছে, এবার আপনি বাড়ি যেতে পারেন। ২৫২ জন এখন হাসপাতালে ভর্তি আছে, আর মারা গেছে ১৬৭ জন। যদি আপনার জানা না থাকে তাহলে আপনিও এই রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। আমি যদি শুরুতে আপনাদেরকে রোগের কথা বলতে, আপনি দেখতেন না, আপনি স্ক্রল করে চলে যেতেন। এই চলে যাওয়াতে ক্ষতিটা কার হতো? আমার হতো? আমার ক্ষতি হতো না, ক্ষতি হতো আপনার। আমার কিছু আসতে যাইতো না, কারণ আমি তো জানি, আমার পরিবার জানে, আমার পরিবারকে আমি বলেছি। আপনার পরিবার জানে না, আপনি নিজেও জানেন না। ক্ষতি কার হতো? আপনার হতো, আপনার পরিবারের হতো, আমি তো জানি। হ্যাঁ, ডেঙ্গু। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে, চলতি বছরে মারা গেছে ১৬৭ জন মানুষ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। বুঝেন বিষয়টা। ডেঙ্গু তো আমরা মনে করি যে মশা আসছে, মশারি টানাবো, বাস হয়ে গেল। অনেকে তো মশারিও টানায় না, দূর দু একটা মশা কামড় দিব তো কি হয়েছে, মনে করেন না? এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে ডেঙ্গুর লক্ষণটা কি। আপনাকে ডেঙ্গু কামড় দিয়েছে, আপনাকে জ্বর হয়েছে, জ্বর তো হয়, তা আপনি কখন বুঝবেন যে আসলে এই জ্বরটা ডেঙ্গুর লক্ষণ? আমাকে হসপিটাল যেতে হবে, আমাকে একজন ভালো ডক্টর দেখাতে হবে, আমার টেস্ট দরকার, আসলে কি আমার ডেঙ্গু হয়েছে কিনা। আমি এই ভিডিওতে আপনাকে বলে দেব। প্রথমে একটু শুনেন। কালবেলা থেকে একটা নিউজ সম্প্রচার করেছে, আপনাদের কাছে পৌঁছেছে কিনা জানি না, আপনারা হয়তো এই বিষয়টা গুরুত্ব সহকারে নেন না। আমার আপনার ফ্যামিলি এই সেই বেডে, যেই বেডে এখন রুগীরা কাতরাচ্ছে, যেই বেডে রুগীরা কষ্ট পাচ্ছে, সেই বেডে আমার আপনার ফ্যামিলি চলে যেতে পারে। আমার আপনার ফ্যামিলি আমরা হাই হুতাশ হয়ে যেতে পারি। যখন হবে তখন বুঝবেন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুটা আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায়। আজকে যে ভিডিওটা করছি, আজকে মেবি ১৮ই অক্টোবর, এরকম একটা তারিখ। আজকে সারাদিনে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, এই সময় ৬৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। বুঝতে পেরেছেন বিষয়টা? এখন একটু আপনাদেরকে জানানো উচিত, এই বিষয়টা গুরুত্ব দিবেন আপনি। হ্যাঁ, ডেঙ্গুতে কি মানুষ মারা যায়? মানে এই বিষয়টা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই, ডেঙ্গুতে কি মানুষ মারা যায়, বা ডেঙ্গুটা কতটা ভয়াবহ? এই বিষয়ে ডেঙ্গুতে যদি মানুষ মারেই যায়, তাহলে তাদের শরীরে কি 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 হয়, মানে কীরকম হয়, এই বিষয়টা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। প্রথমে ১ নম্বর হচ্ছে রক্তনালী থেকে পানি বের হয়ে যায়। যদি আপনার জ্বর থেকে ডেঙ্গু পর্যন্ত হয়ে যায়, তাহলে আপনার শরীর থেকে, রক্তনালী থেকে পানি বের হয়ে যাবে। ডেঙ্গু ভাইরাস রক্তনালী ক্ষতিগ্রস্ত করে ডেঙ্গু ভাইরাস। ফলে রক্তনালীর ভেতর থেকে পানি বাহিরের টিস্যুতে চলে যায়, এতে রক্ত ঘন হয়ে যায়, রক্তচাপ বেড়ে যায়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে কিডনি, লিভার, মস্তিষ্ক তখন আর রক্ত পায় না। সাধারণ বিষয় না, ২-১টা মশা কামড় দেবে, ব্যাস শেষ তো। আমি একজন প্রাথমিক চিকিৎসক, আমি বুঝি যে ডেঙ্গু আক্রান্ত মানুষের কষ্ট কতটুকু হয়। সে কষ্ট আপনার হওয়ার আগে আপনি জেনে রাখেন যে কখন বুঝবো যে আমার ডেঙ্গু হয়েছে, আমার ডক্টরের কাছে যাওয়া উচিত। প্লেটলেট কমে যায়, আমাদের রক্তের ভিতরে একটা প্লেটলেট নামক একটা আছে, সেল আছে, রক্ত আছে, সেটা কমে যায়। সেটা কমে গেলে কি হবে? প্লেটলেট রক্ত জমাট বাড়তে সাহায্য করে। ডেঙ্গুতে দ্রুত প্লেটলেট নেমে যায় প্রায় ৫০,০০০। ৫০,০০০ নিচে গেলে ঝুঁকি অনেক বেড়ে যায়, রক্তক্ষরণ শুরু হয়, নাক, মাড়ি,
বমি, পায়খানায় রক্ত, শরীরে কালশিটে হয়ে যায়, শরীর কালো হয়ে যায়। ডেঙ্গুতে শক সিনড্রোম হয়। রক্তচাপ হঠাৎ পড়ে যায়, রোগী অচেতন হয়ে থাকে, হাত পা ঠান্ডা হয়ে যায়, হার্টে রক্ত না পৌঁছালে হৃৎপিণ্ড থেমে যেতে পারে কয়েক ঘন্টার ভিতরে। আচ্ছা চলেন এবার আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই যে ডেঙ্গুর লক্ষণগুলো কী কী। কারণ এগুলো কিন্তু আপনাদের জানা দরকার ভাই বা বোন, যেই দেখেন না কেন। আপনি যদি আগে থেকে জানেন যে আপনার 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 ডেঙ্গু আক্রমণ হচ্ছে আপনার শরীরে, আপনার এই সিমটমগুলো তো ডেঙ্গুর সিমটম, তখন আপনি খুব দ্রুত ডাক্তারের কাছে যেতে পারবেন, একটা হসপিটালে যেতে পারবেন। ডেঙ্গুর প্রধান লক্ষণগুলো হচ্ছে গুরুতর 3 থেকে 7 দিনের মধ্যে দেখা যায় আসলে। প্রথমে হঠাৎ তীব্র জ্বর, হ্যাঁ 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকবে। আপনি অবশ্যই জ্বর মাপবেন। যদি জ্বর দেখেন যে 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট, তাহলে একটু রিস্ক, এখন আপনি ডেঙ্গু টেস্টটা করাতে পারেন। প্রচণ্ড মাথা ব্যথা থাকবে, জ্বর প্লাস প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা, বিশেষ করে চোখের পেছনে ব্যথাটা একটু বেশি থাকবে। আচ্ছা, পেশি ও ঘাটে ব্যথা, অনেকে বলে শরীর ভেঙে যাচ্ছে, এরকম একটা অনুভূতি আপনার হবে যদি আপনাকে ডেঙ্গু আক্রমণ করে। তারপর হচ্ছে শরীরের ফুসকুড়ি লালচে দাগ উঠে যাবে, হ্যাঁ। দ্বিতীয় বা পঞ্চম দিনে এই সংক্রমণগুলো দেখা দিতে পারে, হ্যাঁ, যদি আপনার শরীরে ডেঙ্গু হয়ে থাকে। অত্যাধিক পরিমাণে ক্লান্তি বা ক্ষুধা লাগবে, হ্যাঁ, ক্ষুধা মন্দা, মানে খুব খুব ক্ষুধা লাগবে আপনার। বারবার বমি হবে যদি ডেঙ্গু জটিল হতে শুরু করে, হ্যাঁ, মানে এই সংক্রমণগুলো আছে, আপনি গুরুত্ব দিচ্ছেন না। এর থেকেও যদি জটিল হয়ে যায়, এর থেকেও যদি কঠিন হয়ে যায়, তখন হচ্ছে বারবার বমি হওয়া, পেটে ব্যথা বা লিভারের নিচে চাপ দিলে ব্যথা করে, নাক, মাড়ি বা শরীর থেকে রক্তক্ষরণ, কালশিটে দাগ বা লাল দাগ, শ্বাসকষ্ট বা হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, মাথা ঘোরা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া। শুধু উপসর্গ দেখে ডেঙ্গু নিশ্চিত বলা যাবে না, কিন্তু এই উপসর্গ যদি থাকে তাহলে মানে 99%, আর 1% হচ্ছে আপনি টেস্ট করতে হবে। উইডেল নামক একটা টেস্ট আছে, ডেঙ্গু টেস্ট। এই ডেঙ্গু টেস্ট করতে হবে, টেস্ট করার পরে আপনার ফাইনাল একটা রেজাল্ট আসবে আপনার শরীরে ডেঙ্গু আছে কি নাই। আমি এই টাইপের ভিডিও করে থাকি, আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার উপকারের জন্য। আমি প্রতিনিয়ত আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক সতর্ক বার্তা, আপনার সন্তান, আপনি নিজে, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আপনি কীভাবে ভালো থাকতে পারেন দুনিয়াতে যে কদিন হায়াত আছে, আমি সেই টিপস আপনাদেরকে দেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়াই করি।